ইউটিউব চ্যানেল ইনবন ট্রাভেলার্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখছেন পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামের প্রায় ১৩,০০০ বছরেরও বেশি প্রাচীন এক শিব মন্দির, বাবা জলেশ্বরনাথ শিব মন্দির। ঐতিহ্যবাহী এই জায়গাটি জলেশ্বরতলা নামেও পরিচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে যাবেন, কখন মন্দির খোলা থাকে, সবকিছু ডিটেলস শেয়ার করব। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমান যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি প্রতি সময় অন্তর অন্তর মেরামত করা হয়। বেশ কিছু বছর আগে মন্দিরে নতুন করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু স্থানীয় পুরোহিত এবং জনসাধারণের মতে এই মন্দির নাকি ১৫০০ বছরেরও বেশি পুরনো। স্থানীয় ভট্টাচার্য পরিবার এই মন্দিরে পুজো করেন। মন্দিরটির প্রতিষ্ঠা কে করেছিলেন সেটা আজও অজানা, তবে বিভিন্ন সময় বহু সাধককে এই মন্দির চত্বরে সাধনা করতে দেখা গিয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে শ্মশান, আর তার পাশেই রয়েছে পাতালঘর নামক একটি স্থান। সেইখানেও অনেক সাধুকে সাধনা করতে দেখা গিয়েছে। প্রতি বছর শিবরাত্রির সময় এই মন্দির চত্বরে ১৫ দিন ধরে চলে মেলা। এছাড়াও শ্রাবণ মাসেও এই মন্দিরে বড় করে উৎসব পালন করা হয়। মন্দিরটি মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তবে মূল ঠাকুর দর্শন করতে হলে সকাল ১০টা নাগাদ পুজো হয়, সেই সময় যেতে হবে। আর বিকেল ৫টা থেকে ৬টা নাগাদ পুজো করা হয়, সেই সময়ও যেতে পারেন। এইবার বলি কিভাবে যাবেন। হাওড়া বর্ধমান কর্ড লাইনের স্টেশন জৌগ্রামে নামতে হবে। তারপর মেন গেট থেকে বাইরে এসে টোটো ধরে চলে আসতে পারবেন এই মন্দিরে। এছাড়াও হাওড়া বর্ধমান মেন লাইনের স্টেশন মেমারিতে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের দিক থেকে বাইরে আসতে হবে এবং হাঁটা পথে পৌঁছতে হবে চৌমাথা মোড়ে। সেখান থেকে বাস বা ট্রেকার যেগুলো জৌগ্রাম যাচ্ছে তাতে করে নামতে হবে রানাপাড়া মোড়। সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। এছাড়াও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেও পৌঁছে যেতে পারবেন জৌগ্রামের এই জলেশ্বর মন্দিরে।